যদি কেউ ইচ্ছাকৃতভাবে সাদকাতুল ফিতর না দেয় তাহলে কি গুনাহ হবে? সাদকাতুল ফিতর কি কাফেরকে দেওয়া যাবে? গর্ভবতী নারীর অনাগত সন্তানের জন্য সাদকাতুল ফিতর দিতে হবে কি? সাদকাতুল ফিতর কি একসঙ্গে কয়েকজনকে ভাগ করে দেওয়া যাবে? নফল রোজা রাখলে কি সাদকাতুল ফিতর দিতে হবে? যদি পরিবারের একজন সদস্য মারা যায় তবে তার পক্ষ থেকে সাদকাতুল ফিতর দিতে হবে কি? সাদকাতুল ফিতর কি আত্মীয় স্বজনকে দেওয়া যায়? সাদকাতুল ফিতর যদি কেউ ভুলে যায় তাহলে পরে দিতে হবে কি? ঈদের নামাজের পরে সাদকাতুল ফিতর দিলে কি তা আদায় হবে? শিশু ও বৃদ্ধের জন্য সাদকাতুল ফিতর দিতে হবে কি? টাকায় সাদকাতুল ফিতর দেওয়া জায়েজ হবে কি? সাদকাতুল ফিতরের পরিমাণ কত? সাদকাতুল ফিতর কাদের জন্য দেওয়া হয়? সাদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? সাদকাতুল ফিতর কখন দিতে হয়? প্রশ্ন, সাদকাতুল ফিতর কি? উত্তর, সাদকাতুল ফিতর হলো এক ধরনের ওয়াজিব দান যা ঈদুল ফিতরের দিন ফজরের পর থেকে ঈদের নামাজের আগে গরিবদের দেওয়া হয়। এটি রোজার পর শুদ্ধি রূপে এবং গরিবদের আনন্দে শরীক করার জন্য নির্ধারণ করা হয়েছে। সাদকাতুল ফিতর কখন দিতে হয়? উত্তর, সাদকাতুল ফিতর ঈদুল ফিতরের দিন ফজরের পর থেকে ঈদের নামাজের আগে দেওয়া উত্তম। তবে কেউ চাইলে রমজান মাসের শেষ দিকে আগে দিতে পারে, কিন্তু ঈদের নামাজের পরে দিলে সাধারণ দানের মতো গণ্য হবে, সাদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না। সাদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? উত্তর, যে ব্যক্তির কাছে নিজের ও পরিবারের নিত্য প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা বা এর সমমূল্যের টাকা আছে, তার জন্য নিজের ও পরিবারের সদস্যদের পক্ষ থেকে সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। সাদকাতুল ফিতর কাদের জন্য দেওয়া হয়? উত্তর, সাদকাতুল ফিতর মূলত গরিব মিসকিনদের জন্য দেওয়া হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের সম্পদে রয়েছে প্রার্থী ও বঞ্চিতদের হক। সাদকাতুল ফিতরের পরিমাণ কত? উত্তর, সাদকাতুল ফিতরের পরিমাণ নির্ধারণ হয়েছে এর হাদিস অনুযায়ী। সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ধরনের খাদ্যশস্যের ভিত্তিতে এটি দেওয়া হয়। 1 নম্বরে গম বা আটা, 2 নম্বরে যব, 3 নম্বরে খেজুর, 4 নম্বরে কিশমিশ। এগুলো বাজার মূল্য হিসাব করে টাকা দিয়েও আদায় করা যায়। টাকায় সাদকাতুল ফিতর দেওয়া জায়েজ হবে কি? উত্তর, হ্যাঁ, টাকায় সাদকাতুল ফিতর দেওয়া জায়েজ। যেহেতু মূল উদ্দেশ্য গরিবদের উপকার করা, তাই খাদ্যশস্যের বাজার মূল্য অনুযায়ী টাকা দিয়েও দেওয়া যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতে টাকা দেওয়া উত্তম, কারণ গরিবরা প্রয়োজন মতো খরচ করতে পারে। শিশু ও বৃদ্ধের জন্য সাদকাতুল ফিতর দিতে হবে কি? উত্তর, যদি শিশু বা বৃদ্ধের মালিকানায় নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তাদের পক্ষ থেকেও অভিভাবককে সাদকাতুল ফিতর দিতে হবে। তবে যদি তাদের নিজস্ব সম্পদ না থাকে তবে তাদের উপর ওয়াজিব নয়। গর্ভবতী নারীর অনাগত সন্তানের জন্য সাদকাতুল ফিতর দিতে হবে কি? উত্তর, না, অনাগত সন্তানের জন্য সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব নয়, তবে কেউ চাইলে স্বেচ্ছায় দিতে পারে। একজন ব্যক্তি তার পরিবারের সব সদস্যের পক্ষ থেকে সাদকাতুল ফিতর দিতে পারবে কি? উত্তর, হ্যাঁ, একজন ব্যক্তি তার পরিবারের দায়িত্ব থাকা সকল সদস্যের পক্ষ থেকে সাদকাতুল ফিতর দিতে পারবেন। ঈদের নামাজের পরে সাদকাতুল ফিতর দিলে কি তা আদায় হবে? উত্তর, না, ঈদের নামাজের পর সাদকাতুল ফিতর দিলে তা সাধারণ দান হিসেবে গণ্য হবে, সাদকাতুল ফিতর হিসেবে নয়। তাই নামাজের আগেই আদায় করা উচিত। সাদকাতুল ফিতর যদি কেউ ভুলে যায় তাহলে পরে দিতে হবে কি? উত্তর, হ্যাঁ, পরে অবশ্যই দিতে হবে, এটি ওয়াজিব। তাই যদি ভুলে যায় পরে দিলেও আদায় হয়ে যাবে। সাদকাতুল ফিতর কি আত্মীয় স্বজনকে দেওয়া যায়? উত্তর, হ্যাঁ, আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গরিব হয় তাহলে তাকে দেওয়া যেতে পারে, তবে নিজের পরিবারে যারা জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণ নির্ভরশীল, যেমন পিতা মাতা, স্ত্রী, সন্তান, তাদের দেওয়া যাবে না। যদি পরিবারের একজন সদস্য মারা যায় তবে তার পক্ষ থেকে সাদকাতুল ফিতর দিতে হবে কি? উত্তর, যদি ঈদের আগের রাত পর্যন্ত সে জীবিত থাকে তবে তার পক্ষ থেকে দিতে হবে, কিন্তু ঈদের আগেই মারা গেলে দিতে হবে না। নফল রোজা রাখলে কি সাদকাতুল ফিতর দিতে হবে? উত্তর, না, সাদকাতুল ফিতর শুধুমাত্র রমজানের রোজা রাখার জন্য ওয়াজিব হয়, নফল রোজার জন্য এটি প্রযোজ্য নয়। ধনী ব্যক্তিকে কি সাদকাতুল ফিতর দেওয়া যাবে? উত্তর, না, ধনী বা সচ্ছল ব্যক্তিকে সাদকাতুল ফিতর দেওয়া জায়েজ নয়, এটি কেবল গরিব ও মিসকিনদের জন্য নির্ধারিত। সাদকাতুল ফিতর কি একসঙ্গে কয়েকজনকে ভাগ করে দেওয়া যাবে? হ্যাঁ, কয়েকজন গরিবের মধ্যে ভাগ করে দেওয়া যায়, তবে এক ব্যক্তির জন্য পরিমাণ কমানো যাবে না। কি ধরনের গরিবদের অগ্রাধিকার দেওয়া উচিত? নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব কেউ থাকলে
তাদের দেওয়া উত্তম। প্রতিবেশী ও এলাকার গরিবদের অগ্রাধিকার দেওয়া ভালো। যারা সত্যিকার অর্থে বেশি অভাবগ্রস্ত তাদের দেওয়া উচিত। সাদকাতুল ফিতর কি কাফেরকে দেওয়া যাবে? উত্তর, না, এটি শুধুমাত্র মুসলিম গরিবদের জন্য নির্ধারিত। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সাদকাতুল ফিতর না দেয় তাহলে কি গুনাহ হবে? উত্তর, হ্যাঁ, এটি ওয়াজিব বিধায় ইচ্ছাকৃতভাবে না দিলে গুনাহ হবে, তাই দ্রুত আদায় করা উচিত।